অস্থির লেভেলের ডিজাইন এবং দুর্দান্ত সব স্পেসিফিকেশনের সাথে মার্কেটে এসেছে টেকনো ক্যামন 40 প্রো। আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে। ফোনটার ভালো খারাপ সব দিক নিয়ে জানতে পারবেন, পাশাপাশি বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, দাম কত হবে, সব কিছু জানাবো। চলুন ভিডিও শুরু করি। ডিজাইনের কথা বলতে গেলে ডিজাইনে কিছুটা হলেও চেঞ্জেস এনেছে টেকনো। ক্যামন 13 সিরিজের থেকে এই ফোনটার ক্যামেরা বাম্প কিছুটা চেঞ্জ করা হয়েছে। ব্যাক সাইডটা করা হয়েছে কার্ভ এবং এখানে পাওয়ার বাটনটা দেওয়া হয়েছে ডিফারেন্ট কালারের। এবং এই ফোনটাতে পেয়ে যাবেন আপনি ডুয়েল হাইপার সিম কার্ড স্লট এবং সামনে দেওয়া হয়েছে ডিসপ্লেটা 2D কার্ভ ডিসপ্লে। হাতে নিয়ে জোস লেভেলের একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছিল, অনেকটা প্রিমিয়াম ফিল। এবং ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, পাশাপাশি ফোনটা IP68 সাপোর্টেড হওয়ার ফলে ফোনটা যদি আপনি পানিতেও ফেলে রাখেন তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না। এবং এই ফোনটার 3টা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে। ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের, যেটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল এবং এটা মিডল পাঞ্চল কাটিং একটা ডিসপ্লে। ডিসপ্লের 3 বেজেস একদম নেই বললেই চলে। এর বডি টু স্ক্রিন রেশিও 89.7%। কর্নিং গরিলা গ্লাস 7 আই প্রোটেকশন থাকছে ফোনটার ডিসপ্লেতে এবং এখানে 144 হার্জের রিফ্রেশ রেট থাকার ফলে ডিসপ্লেতে আপনি সুপার ডুপার ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন বাজেট সেগমেন্টে, যেটা ওয়ান অফ দ্য বেস্ট। এই ফোনটার ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সাথে আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফোনটার সামনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটাতে এবং সামনের ক্যামেরা দিয়েও ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে, যেটা ফুল এইচডি সাপোর্টেড। এবং ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল এই ফোনটাতে। তবে এখানে যদি আলাদা একটা এক্সট্রা 5 মেগাপিক্সেলের ডেপথ অথবা ম্যাক্রো সেন্সর দেওয়া হতো তাহলে বাজেট সেগমেন্টে একদম জমে যেত। তারপরেও ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্টিটেকের উপর বেস করে তৈরি এবং ফোনটাতে আপনি ভালোই গেমিং করতে পারবেন। এবং এটা বাজেট সেগমেন্টের একটা 5G চিপসেট। পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো এখানে আপনি মিডিয়াম সেটিংসে ভালোই স্মুথ প্লে করতে পারবেন, তেমন একটা ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে ফেস করতে হবে না। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5200 mAh একটা ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন বক্সেই। এবার আমরা দামটা নিয়ে কথা বলি। এই ফোনটার দাম হবে বাংলাদেশের মার্কেটে আশা করা হচ্ছে 25,000 টাকার আশেপাশে। তবে দামটা একটু বেশি এবং কমও হতে পারে, যেহেতু বাংলাদেশের মার্কেটে এখনও অফিসিয়াল আনঅফিসিয়াল কোনোভাবেই আসেনি। আগামী সপ্তাহখানের মধ্যে দেশের মার্কেটে ফোনটা আনঅফিসিয়ালভাবে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অলরেডি ফোনটা গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে, নাইজেরিয়া, ঘানার মতো দেশগুলোতে ফোনটা লঞ্চ করা হয়েছে। আপনাদের কাছে ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।